হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে হিউম্যান রাইটস তোমাদের বলে যে বইটা রয়েছে অর্থাৎ আইডিসি হিউম্যান রাইটস, সেখান থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা মানবাধিকারের 4টি প্রজন্ম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমাদের রয়েছে মানবাধিকারের অর্থ, প্রকৃতি এবং পরিধি এবং মানবাধিকারের 4 প্রজন্ম। ঠিক আছে, দেখো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, দেখো একটা ভিডিওর মাধ্যমে তো আর 400 এমসিকিউ কভার আপ করা সম্ভব নয়, এমসিকিউ কভার আপ করা সম্ভব নয় এবং তোমাদের 400 এমসিকিউ কভার আপ মানে করতেও পারবো না, এটা অসম্ভব একটা ব্যাপার। তো এইবার তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই হিউম্যান রাইটস এর উপরে পুরো বইটা আমাদের কাছে ইবুক পেতে চাও, ইবুক আবার বলছি ইবুক পেতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের পিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ আছে, দেখো PISTICALL পিস্টিকল এডুকেশন, ওকে, এডুকেশন বলে অ্যাপটা ইনস্টল করো এবং সেখানে গিয়ে ইবুকের জায়গাটাতে গিয়ে ক্লিক করো, তুমি দেখবে সেখানে ইবুক পেয়ে যাবে আমাদের হিউম্যান রাইটস এর উপরে এবং তার প্রাইস করা হয়েছে জাস্ট ফর 99 রুপিস। ওকে, জাস্ট 99 রুপিসের বিনিময়ে তুমি কিন্তু যে কোনো সাবজেক্টের আইডিসি বুক আমাদের কিন্তু ওয়েবসাইটেও পাবে, pisticol.com-এও পাবে, আবার আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপেও কিন্তু তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ পিডিএফ বুকটা পারচেজ করতে চাও করে নাও ডাইরেক্ট, ঠিক আছে। দেখো কি বলছে, মানবাধিকার 4 প্রজন্মের ধারণাটি কে দিয়েছেন? এটা হচ্ছে ক্যারেল ভাসাক হবে। দেন বলছে ফরাসি বিপ্লবের কোন আদর্শগুলো মানবাধিকারের 3 প্রজন্মের সাথে সম্পর্কিত? এটা হবে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। দেন বলছে প্রথম প্রজন্মের মানবাধিকার কোন ধরনের অধিকার? এটা পৌর ও রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে প্রথম প্রজন্মের মানবাধিকারকে কি বলা হয়? এটা হবে নীল অধিকার বলা হয় বা ব্লু রাইটস বলা হয়। দেন প্রথম প্রজন্মের মানবাধিকারের উৎস কি? এটা দেখো মানে এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, যেমন 1215 সালের ম্যাগনা কার্টা, 1789 সালের ফরাসি মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণাপত্র, 1948 সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এর 3 থেকে 21 নং ধারা এবং ওপরের সবগুলি তোমার হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু ওপরের সবগুলি। তো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি সরাসরি আমাদের কাছ থেকে কোর্সটা নিতে চাও তাহলে কিন্তু আমরা 199 রুপিস নিচ্ছি। এবার তোমরা বলতে পারো স্যার বইয়ের থেকে আপনাদের কোর্সের ভ্যালু বেশি। অবভিয়াসলি তার কারণ হচ্ছে আমরা কিন্তু তোমাকে একবারে 20+ ক্লাসেস এখানে দিচ্ছি, মক টেস্টের সিরিজ সলভ করতে দিচ্ছি, ইচ এন্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে, যার জন্য জাস্ট 199 রুপিসে তুমি আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও কিনতে পারো সরাসরি, এবং তোমরা যদি চাও আমাদের কাছ থেকে ম্যানুয়ালি নিতে পারো, যার জন্য আমাদের 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন গুলো আলোচনা করছি। এখানে বলছে কোন আন্দোলনের মাধ্যমে প্রথম প্রজন্মের মানবাধিকার ধারণা গড়ে ওঠে? এটা হবে উদারনৈতিক আন্দোলন। নেক্সট প্রথম প্রজন্মের অধিকারগুলো কোন ধারণাকে তুলে ধরে? এটা হবে স্বাধীনতাকে তুলে ধরে। নেক্সট প্রথম প্রজন্মের মানবাধিকারের একটি নেতিবাচক চরিত্র, মানে চরিত্র কেন? কারণ এটি রাষ্ট্রকে ব্যক্তির জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে বিরত রাখে। দেন বলছে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের প্রধান ভিত্তি কি রয়েছে? এখানে বলছে সমাজতান্ত্রিক দর্শন। নেক্সট বলছে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারকে কি বলা হয়? এটা লাল অধিকার বলা হয় বা রেড রাইটস বলা হয়। দেন দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের কোন ধরনের অধিকার? এটা বলছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। নেক্সট রয়েছে দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? বলছে এটি ইতিবাচক চরিত্রের, যা রাষ্ট্রকে নাগরিকদের জন্য কাজ করতে উৎসাহিত করে। নেক্সট দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের উৎস কি? বলছে 1948 সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এর 22 থেকে 28 নং ধারা। নেক্সট বলছে কোন প্রজন্মের অধিকারগুলো সিকিউরিটি ওরিয়েন্টেড তোমার হিউম্যান রাইটস নামে পরিচিত? এটা হবে দ্বিতীয় প্রজন্মের। ক্লিয়ার? নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রজন্মের মানবাধিকার কি বলা হয়? সবুজ অধিকার বা সংহতি অধিকার। নেক্সট তৃতীয় প্রজন্মের মানবাধিকারের কোন ধরনের অধিকার? এটা হবে সমষ্টিগত বা সংহতিমূলক অধিকার। নেক্সট বলছে তৃতীয় প্রজন্মের মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে এটি সকলের সাথে একযোগে ভোগ করা যায়। নেক্সট তৃতীয় প্রজন্মের মানবাধিকারের উৎস কি? এটা দেখো সবগুলোই হবে, এটা একটু অপশনগুলো দেখে নেবা, উপরে সবগুলোই বলছে এখানে উত্তরটা, কারণ এখানে স্টকহোম ঘোষণাপত্র আছে, জনগণের শান্তির অধিকার রয়েছে এবং রিও ঘোষণাপত্রও রয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে 19 নম্বর কোশ্চেন, কোন প্রজন্মের মানবাধিকারের বাস্তবায়ন আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরশীল? এটা হবে তৃতীয় প্রজন্মের। নেক্সট চতুর্থ প্রজন্মের মানবাধিকারের প্রধান বিষয়বস্তু কি? প্রযুক্তিগত ও ডিজিটাল অধিকার। নেক্সট চতুর্থ প্রজন্মের মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ দিক কি? এটি সমগ্র মানব জাতির অধিকার। ওকে,
নেক্সট রয়েছে চতুর্থ প্রজন্মের মানবাধিকারের উৎস কি, এটা হবে প্রযুক্তিগত বিকাশ ও সাইবার স্পেস। নেক্সট কোন প্রজন্মের মানবাধিকার মানুষকে একটি প্রজাতি হিসাবে বিবেচনা করে, এটা হবে চতুর্থ প্রজন্ম। নেক্সট প্রথম প্রজন্মের মানবাধিকারের প্রবক্তা কারা, এটা জন লক, রুসো, জেমস মিল। নেক্সট মত প্রকাশের স্বাধীনতা কোন প্রজন্মের অধিকার, এটা হবে প্রথম প্রজন্ম। নেক্সট রয়েছে শিক্ষা লাভের অধিকার কোন প্রজন্মের অধিকার, এটা হবে দ্বিতীয় প্রজন্ম। সুস্থ পরিবেশের অধিকার কোন প্রজন্মের মানবাধিকার, তৃতীয় প্রজন্মের। ডিজিটাল নিরাপত্তার অধিকার কোন প্রজন্মের মানবাধিকার, এটা হবে চতুর্থ প্রজন্মের। দেন ফরাসি বিপ্লবের কোন আদর্শটি প্রথম প্রজন্মের অধিকারের সাথে সম্পর্কিত, এটা হবে স্বাধীনতা। নেক্সট ফরাসি বিপ্লবের কোন আদর্শটি দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের সাথে সম্পর্কিত, এটা হবে সাম্য। নেক্সট হচ্ছে ফরাসি বিপ্লবের কোন আদর্শটি তৃতীয় প্রজন্মের মানবাধিকারের সাথে সম্পর্কিত, এটা হবে সৌভ্রাতৃত্ব। প্রথম প্রজন্মের মানবাধিকারের একটি বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতাকে সীমিত করে। নেক্সট বলছে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের একটি বৈশিষ্ট্য কি, এটা বলছে সমাজে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। তৃতীয় প্রজন্মের মানবাধিকারের একটি বৈশিষ্ট্য কি, এটা বলছে কোনো ব্যক্তি একা ভোগ করতে পারে না বলছে। নেক্সট বলছে চতুর্থ প্রজন্মের মানবাধিকারের একটি বৈশিষ্ট্য কি, বলছে কোনো ব্যক্তি বা সামাজিক গোষ্ঠীর অধিকার নয়। নেক্সট মানবাধিকারের প্রথম প্রজন্ম কিসের সাথে যুক্ত, এটা শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত। মানবাধিকারের দ্বিতীয় প্রজন্ম কিসের সঙ্গে যুক্ত, এটা সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত। মানবাধিকারের তৃতীয় প্রজন্ম কিসের সঙ্গে যুক্ত, এটা বলে সাংস্কৃতিক সচেতনতা ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। নেক্সট রয়েছে মানবাধিকারের চতুর্থ প্রজন্ম কিসের সঙ্গে যুক্ত, এটা প্রযুক্তিগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত। ভোটাধিকার কোন প্রজন্মের অধিকার, প্রথম প্রজন্মের অধিকার। উপযুক্ত পারিশ্রমিকের অধিকার কোন প্রজন্মের অধিকার, এটা হবে দ্বিতীয় প্রজন্মের অধিকার। নেক্সট রয়েছে শান্তি ও সংহতির অধিকার কোন প্রজন্মের অধিকার, তৃতীয় প্রজন্ম। ব্যক্তিগত ডিজিটাল ডেটা ব্যবহারের অধিকার কোন প্রজন্মের অধিকার, চতুর্থ প্রজন্মের অধিকার। কোন প্রজন্মের অধিকারগুলো মূলত পৌর রাজনৈতিক চরিত্রের, প্রথম প্রজন্ম। কোন প্রজন্মের অধিকারগুলো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক চরিত্রে, এটা দ্বিতীয় প্রজন্ম। নেক্সট রয়েছে কোন প্রজন্মের অধিকারগুলো সংহতিমূলক ও সমষ্টিগত চরিত্রে, এটা তৃতীয় প্রজন্ম। কোন প্রজন্মের অধিকারগুলো প্রযুক্তিগত ও ডিজিটাল চরিত্রের, এটা হবে চতুর্থ প্রজন্ম। নেক্সট বলছে প্রথম প্রজন্মের অধিকারগুলো কিসের ভিত্তি স্থাপন করে, এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। নেক্সট রয়েছে কোন প্রজন্মের অধিকারগুলো সমাজে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে, দ্বিতীয় প্রজন্ম। নেক্সট রয়েছে কোন প্রজন্মের অধিকারগুলো ভবিষ্যৎমুখী এবং বহুত্ববাদী সাংস্কৃতিক সচেতনতার সাথে যুক্ত, এটা হবে তৃতীয় প্রজন্ম। তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টার থেকে বা এই সেমিস্টারে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।